রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর সমাধির পাশে শায়িত হলেন বেগম খালেদা জিয়া। চোখের জল ও সীমাহীন ভালোবাসায় আপসহীন নেত্রীর চিরবিদায়। জানাজায় লাখ লাখ মানুষ দোয়া চাইলেন মাতৃহারা সন্তান তারেক রহমান। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। দর্শক, আমন্ত্রণ আপনাদের, দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। বিদায় নিলেও খালেদা জিয়ার আদর্শ বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে। অনুপ্রেরণার দিকে থাকবে গণতন্ত্রের যাত্রাপথে। অনেক মানুষ ছিল যেখানে আমি ঢুকতেই পারিনি। অনেক মানুষে অনেক লাখ লাখ মানুষের নামাজ পড়তে পারে নাই। আমরা যেখানে আসাদ গেটের পাশে একটা গলিতে আমরা নামাজে দাঁড়াইছি। বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে বড় অন্তিম যাত্রা। খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে ঢাকায় ৩৩ দেশের কূটনীতিকরা একত্রিত। তিনবারের প্রধানমন্ত্রীর মহাপ্রয়াণে চলছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। জেলায় জেলায় গায়েবানা জানাজা, বন্ধ ছিল দোকানপাট। খালেদা জিয়ার জানাজায় শোকাহত জনসমুদ্রে বিরল চিত্র বিশ্ব গণমাধ্যমে। প্রধান শিরোনামে শেষ শ্রদ্ধায় খবর। এবং ইংরেজি বর্ষবরণের জমকালো আয়োজন। সবার আগে স্বাগত জানালো নিউজিল্যান্ড কিরিবাতি। মধ্যপ্রাচ্যে ফিকে উৎসবের রং। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আমি জান্নাতুল কুলিও আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। এক মহিষীর মহাপ্রয়াণ। চোখের জল আর গণমানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লাল সবুজে মোড়ানো গাড়িতে শেষবারের মতো আসলেন সংসদ ভবনে। শায়িত হলেন তার স্বামীর সমাধির পাশেই। এর আগে স্মরণকালের স্মরণীয় জানাজায় অংশ নেন দল মত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। পৃথিবীর মায়া ছেড়ে গেলেও মানুষের আবেগ ভালোবাসায় অমর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। থমকে গেছে বাংলাদেশ, থমকে গেছে সব। বিষাদের কালো ছায়ায় স্তব্ধ কলরব। এক জীবনে বহুবার এই সংসদে এসেছেন বেগম খালেদা জিয়া, বহুবার পা রেখেছেন সবুজ চত্বরে, কিন্তু এবারই শেষবার নিথর দেহ এসেছে লাল সবুজের গাড়িতে। সীমাহীন আবেগ আর প্রাণের আকুতি। একবার, শুধু একবার শেষ দেখার আশায় জনস্রোত মিশেছে সংসদের মোহনায়। শ্রদ্ধায়, ভালোবাসায়, বিদায়, চিরবিদায়। অনন্ত পথের যাত্রী, আপসহীন নেত্রী খালেদা জিয়া। সন্তানের সামনে মায়ের মৃত্যু, সন্তানের হাতে চিরবিদায়। কি কষ্টের, কি বেদনার, কতটা যাতনার জানেন কেবল সৃষ্টিকর্তা আর সেই মা হারা সন্তান। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিন মৃত্যু হয় তার। বিদায় বেলায় প্রশ্ন জাগে, আপসহীন সংগ্রামের দীর্ঘ জীবনে কতটা ক্লান্ত ছিলেন বেগম জিয়া। গণতন্ত্রের জন্য যতটা কঠিন ছিল খালেদা জিয়ার হৃদয়, ঠিক মুদ্রার অপিট ছিল মানুষের জন্য। মমতায় ঘেরা কোমল এক হৃদয়ে বসবাস করত দেশের কোটি মানুষ। তাই তো তার সম্পর্কে বলতে গিয়ে অশ্রুসিক্ত হলো মানুষের চোখ। আর হয়তো আমার নেত্রীকে পাবো না দেখছি। আজকে আমার নেত্রীর আদর্শ ভালোবাসার টানে আজকে আমি নিজে স্টক করেছি। অসুস্থ, তারপরও ঘরে বসে থাকতে পারিনি। এরকম সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক আজকে আমার নেত্রীর জানাজায় উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ। অনেকে আপসহীন বলে, অনেকে তাকে অনেক উপাধিতেও দেশ নেত্রী বলে, কিন্তু আমরা সাধারণ কর্মী বা সাধারণ মানুষ তাকে দুঃখিনী একজন মানুষ হিসেবে মনে করি। তোমার কাছে চাওয়ার কিছুই নাই আমাদের, খালি তোমার কাছে দোয়া করা। আল্লাহ রব্বুল আলামিন তাকে বেহেশতবাসী করে দেন খোদা। উপস্থিত জনতা জানে আর তো দেখা হবে না ঘোমটা মাথায় হাসি মুখের মানুষটার সাথে। তবু শেষ বিদায় জানাতে হাজির লাখ লাখ মানুষ। এজন্য কোটি মানুষের ভালোবাসার কাছে হেরে যাওয়া এক মৃত্যু অমর করে রাখল বেগম খালেদা জিয়াকে। কবির ভাষায় চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে গেলেও আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।
রাষ্ট্রীয় শ্রদ্ধায় স্বামীর সমাধির পাশে শায়িত হলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর মধ্য দিয়ে চিরবিদায় হলো এক আপোষহীন রাজনীতিকের। আর বাংলাদেশ হারালো গণতন্ত্রের এক নেতাকে। পরিবার স্বজন হারিয়েছে তাদের প্রাণের প্রিয়জনকে। দাফনের পর সব বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এক অনন্ত যাত্রার পথ, যার মধ্য দিয়ে শেষ হয় ইহকালের সব দেনা পাওনার হিসেব। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে সংসদ ভবনে জানাজা শেষে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের গন্তব্য জিয়া উদ্যান, যেখানে শুয়ে আছেন স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং নিরাপত্তায় খালেদা জিয়ার কফিন উদ্যানের মাটিতে। সশস্ত্র বাহিনীর সদস্যদের কাঁধে লাল সবুজের পতাকায় মোড়ানো খালেদা জিয়ার কফিনের সাথেই হাঁটছেন জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, সঙ্গে কন্যা জাইমা, স্ত্রী জোবায়দা এবং আরেক সন্তান কোকর স্ত্রী কন্যারা। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে শায়িত করার জন্য খালেদা জিয়ার মরদেহ কফিন থেকে কবরে নামানো হয়। মায়ের মরদেহ কবরে নামান তারেক রহমান। ধর্মীয় সব আনুষ্ঠানিকতা শেষ করে তিনি মায়ের কবরে নিজ হাতে মাটি ছড়িয়ে দেন। এক প্রকৃতির অমোঘ নিয়ম। বুকে কষ্টের মাটি চাপা দিয়ে মায়ের কবরে সন্তানের হাতের মাটি। এরপর একে একে মাটি ছড়িয়ে দেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। দীর্ঘ রাজনৈতিক যাত্রার সহচারী বিএনপি নেতারাও ছিলেন এই সময়ের সাক্ষী হতে। এরপর সব বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানানো হয় খালেদা জিয়াকে। দেয়া হয় গার্ড অব অনার। সবশেষে বাংলাদেশের গণতন্ত্রকামী আপোষহীন নেত্রী খালেদা জিয়ার অনন্ত যাত্রার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মোনাজাত। এর মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বর্ণাঢ্য এক অধ্যায়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় রাজধানীর সাক্ষী হলো এক জনসমুদ্রের। মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজায় অশ্রু সজল চোখে শ্রদ্ধা জানান লাখো মানুষ। মায়ের জন্য সবার কাছে দোয়া চাইন তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল সবুজে মোড়ানো অ্যাম্বুলেন্সে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন আজ ভিন্ন সাজে ভিন্ন রূপে। বেশ কদিন পর আজ রোদ উঠেছে। সূর্যকে মাথায় নিয়েই বেগম খালেদা জিয়ার নিথর দেহ পৌঁছায় মানিক মিয়া অ্যাভিনিউতে। এদিকে সকাল থেকেই শ্রদ্ধা জানাতে ভিড় জমে। ইতিহাসের সাক্ষী এই প্রাঙ্গণ পরিণত হয় শোকের সমুদ্রে। মায়ের বিদায়ে আবেগের সংযত প্রকাশ পুত্র তারেক রহমানের। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শুরুর আগে প্রিয় নেত্রীর স্মৃতিচারণা করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আসা ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে তিনিই হয়ে উঠেছিলেন অপরিহার্য। স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত ১/১১ সরকারের সময়কে দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয় এবং মিথ্যা অভিযোগে ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা।
অভিযোগ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনেই ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন। গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। বেলা 3টার পর শুরু হয় জানাজা। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, 32টি দেশের প্রতিনিধি দল সহ লক্ষ লক্ষ জনতা। ঠিক 3টা 3 নামাজ শুরু হয়ে শেষ হয় 3টা 5 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দল মত নির্বিশেষে আজ শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মানে বিদায় নিলেন দেশনেত্রী। রেখে গেলেন সংগ্রাম, সাহস আর নেতৃত্বের এক অনন্য উদাহরণ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কথা রেখেছেন বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মাটি হয়েছে তার শেষ ঠিকানা এবং যাবার সময় তার শেখানো মন্ত্রটি নেতাকর্মীরা ধারণ করে বাড়ি ফিরেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য তার আপসহীনতাকেই মন্ত্র হিসেবে নিয়েছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এত বড় জানাজার ঘটনা বিরল। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সুবিশাল মাঠ ও মানিক মিয়া এভিনিউয়ের প্রশস্ত সড়কের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। মানুষের অবস্থান পূর্ব দিকে ফার্মগেট, কারওয়ান বাজার ও জাহাঙ্গীর গেট এবং শাহবাগ ছাড়িয়ে যায়, আর পশ্চিম দিকে ছাড়িয়ে যায় গাবতলী, শ্যামলী, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকা। যে মহিষী আজীবন মানুষকে ভালোবাসার মায়াজালে বেঁধেছেন, নিজের পরিবারের কথা না ভেবে সংগ্রাম করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায়, তার বিদায়ের দিনে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া কিংবা পাহাড় থেকে সমতল, বাংলাদেশের সব পথ যেন মিশে গেছে মানিক মিয়া এভিনিউ আর সংসদের দক্ষিণ প্লাজার মাঠে। দুপুর 12টার মধ্যেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ। জায়গা না পেয়ে যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে যান। জানাজা শুরুর আগেই জনস্রোত ছড়িয়ে যায় পূর্ব দিকে কারওয়ান বাজার, জাহাঙ্গীর গেট ও শাহবাগ এলাকায়। পশ্চিমে শ্যামলী, ধানমন্ডি, সোভানবাগ ও নিউ মার্কেট এলাকাতেও অবস্থান নেন লাখ লাখ মানুষ। এত বড় জানাজা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসেই বিরল। অনেকেই বলছেন এত বড় জানাজা আগে কখনো দেখেননি তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জানাজার সাথে আমার মনে হয় লোক বেশি হয়ে গেছে। 80 বছরের জীবনের 41 বছরেই বেগম খালেদা জিয়া ছিলেন বিএনপি চেয়ারপারসন। রাজনীতির কত শত বাক বদলের সাক্ষী তিনি। সংসদের ভেতরে গণমানুষের কত শত দাবি পূরণ করেছেন। গণতন্ত্রের জন্য কখনো কখনো রাজপথেও হয়েছেন সরব। উনি বলছে দেশে আমার সব, দেশে আমার, আমি দেশ ছেড়ে কোথাও যাব না, উনি সেটা দেখাই দিয়ে গেলেন। আজকে বিশ্বের সব নেতারা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। এমন নেত্রীকে আজকে হারালাম, আমরা অনেক বারাক্রান্ত আমাদের মনটা। এমন নেত্রী এই বাংলাদেশে আবার কি আসবে? আরেকটা যে নেত্রী জন্ম হবে সেটা বাবাও দুষ্কর। বেগম জিয়া শুধু দলকেই ভালোবাসতেন না, ভালোবাসতেন ধর্ম বর্ণ নির্বিশেষে 56,000 বর্গমাইলের প্রতিটি মানুষকে। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। বেগম খালেদা জিয়া আপোষ করে নাই, এ দেশবাসীকে ছেড়ে তিনি যান নাই। তিনি আপোষ করেছেন এদেশের জনগণের সাথে, জনগণের দাবির সাথে তিনি আপোষ করেছেন। ও জেল খেটেছেন, কারাগার নির্যাতিত হয়েছেন, তার পুরো পরিবারটাকে ধ্বংস করতে চেয়েছিল, পারে নাই ফ্যাসিস্ট সরকার। বিএনপি চেয়ারপারসনের বিদায় দিনে শোকের কালো মেঘ যেন এসে ভর করেছে পুরো রাজধানী জুড়ে। সবার চোখে মুখে কি এক স্বজন হারানোর বেদনা, সীমাহীন আবেগ আর বুক ফাটা আর্তনাদ। মৃত্যু হবে বটে, কিন্তু আমরা দায়ী করব স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে। এই যে হারানোর পরিপ্রেক্ষিতে যে ক্ষতি বাংলাদেশের, এটা অপূরণীয়। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ বিএনপি হারালো একজন সাহসী কাণ্ডারি, আর দেশ হারালো আপসহীন এক মহানায়ককে। তবে তিনি যে দেশপ্রেমের আদর্শ রেখে গেলেন তা টিকে থাকবে চিরদিন। একজন রাজনীতিবিদের জানাজায় এত মানুষের উপস্থিতি, এত ভালোবাসা, এত আবেগ,
এত কান্না, এত প্রার্থনা শেষ কবে দেখেছে বাংলাদেশ? প্রশ্নের উত্তর হয়তো আপেক্ষিক, তবে এই বিশাল জনসমুদ্র স্পষ্ট বার্তা দিয়েছে বেগম খালেদা জিয়া অমর হয়ে থাকবেন কোটি কোটি মানুষের অন্তরে, যুগ থেকে যুগান্তরে। সাইফুল ইসলাম, নিউজ 24, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। খালেদা জিয়ার অন্তিম যাত্রায় স্মরণকালের জনসমুদ্রের সাক্ষী হয়েছে আজকে আমাদের সহকর্মীরাও। সকাল থেকে আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সেই খবর দিয়ে গেছেন। রাজধানীর গুলশান এবং জিয়া উদ্যানে এই মুহূর্তে আমাদের সহকর্মীরা এখনো আছেন। শুরুতেই যাচ্ছি জিয়া উদ্যানে, সেখানে সহকর্মী জুবাইর সানি আছেন। সানি, একটু জানাবেন, এই যে লাখ লাখ মানুষের ঢল আমরা সারাদিন দেখলাম, আজকে যেই চিত্র পুরো বিশ্ববাসী দেখলো, বাংলাদেশের মানুষ দেখলো, এখন সেই অবস্থা কীরকম? সাধারণ মানুষ এখন কেমন, কোন দিকে যাচ্ছে, তাদের গতিপথ কেমন দেখছেন, একটু জানাবেন। আমার ঠিক পেছনে যে জিয়া উদ্যানে তার স্বামী মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তিনি শায়িত হয়েছেন, এবং আমরা দিনভর যেটি দেখেছি মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা, সেই ঢল কিন্তু এখনও কমেনি। জিয়া উদ্যানের যে সামনের যে সড়কটি সেটি এখন বন্ধ রাখা হয়েছে, এবং একই সঙ্গে জিয়া উদ্যানের যে প্রবেশ মুখটি, যে ব্রিজটি, সেটিও কিন্তু আসলে জনসাধারণকে ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার কারণে। কিন্তু তারপরও বহু মানুষ তারা এখানে শুধুমাত্র এক নজর দেখার জন্য এখানে ভিড় করেছেন, এবং তারা যেটি বলছেন যে বেগম জিয়া এমন এক ব্যক্তি যে বাংলাদেশের মানুষের জন্য যা করেছেন তার কিন্তু পূর্ণ সম্মান আজকের দেশের মানুষ তাকে দিল, এবং তার কবরটি এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখনও আসছেন এই শীতের মধ্যে, এবং পুরো জায়গাটি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। যেটি বলছিলাম যে সামনের সড়কে যান চলাচল যেমন বন্ধ করে দেওয়া হয়েছে, একই সঙ্গে জিয়া উদ্যানের ভিতরে কোনো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো জায়গাটি ঘিরে রেখেছেন। এখন যে বিষয়টা হচ্ছে কি, বেগম খালেদা জিয়াকে এখানে কবর দেওয়ার পরেই যারা জানাজায় এসেছিলেন অনেকে চলে গেছেন, কিন্তু তারপরও এখনও বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, অনেকে থেকে গেছেন, তার জন্য এখানে দোয়া করছেন। দেখছিলাম যে কেউ এখানে নামাজ পড়ে তার জন্য দোয়া করছেন। তো এই হচ্ছে কি এখানকার অবস্থা, এবং সময় যত গড়াবে তার জন্য দোয়া করতে আসা মানুষের সংখ্যা কিন্তু আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম রয়েছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, সেখানকার অবস্থা জানাতে তিনি যুক্ত হচ্ছেন। আরিফ। আমি এই মুহূর্তে গুলশানের বিএনপি যে চেয়ারপারসনের যে কার্যালয় ছিল সেই কার্যালয়ের সামনে রয়েছি, আর এই কার্যালয়ের সামনে মূলত যে শোকের ছায়া, সেই শোকের ছায়া কিন্তু আবহমান একটি যে পরিবেশ, সেই পরিবেশটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে কিন্তু বেগম জিয়ার যে দীর্ঘ জীবনের যে রাজনৈতিক যে কর্মকাণ্ড, রাজনৈতিক যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখান থেকে পরিচালিত হয়েছিল, এবং সেই কার্যক্রম এবং হচ্ছে তার যে স্মৃতি বিজড়িত যেই ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে কিন্তু এই বাসাটি। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসছেন, একই সাথে হচ্ছে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকেও আমরা দেখেছি এখানে প্রবেশ করেছেন ভারাক্রান্ত মন নিয়ে। হয়তো তারা ভাবছেন যে তিনি প্রতিবারের মতো বা অতীতে যেভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই কার্যালয়টিতে এসেছেন তিনি আর আসবেন না, এটাই সত্য। এই সত্যতা মেনেই কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে তার স্মৃতির বিজড়িত যেই বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে মূলত এখানে নেতাকর্মীরা আসছেন এবং ভিতরে যাচ্ছেন। এবং আমরা বিকালের দিকে দেখেছি যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এসেছেন, তারা এসে যেই শোক বই রয়েছে সেখানে স্বাক্ষর করেছেন। একই সাথে আপনি জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় ছিলেন, সেই তার যে জানাজা, সেই জানাজায় যে লাখো জনতার যেই উপস্থিতি, লাখো জনতার যে আর্তনাদ, লাখো জনতার যেই দোয়া তার রুহের মাগফিরাতের জন্য, তার জানাজায় উপস্থিত সেই দোয়া এবং তার দেশের প্রতি যে ত্যাগ, সেই ত্যাগের বিপরীতে জনতা যে তাকে যে ভালোবাসে। আরিফকে ধন্যবাদ। এর আগে আমাদের সহকর্মী জুবাইর সানি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। ধন্যবাদ আপনাদের দুইজন। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানালো পুরো জাতি। কোটি মানুষের ভিড়ে জানাজা স্থল পর্যন্ত এই দিনও পৌঁছাতে পারেনি বহু মানুষ। অনেকে রেডিও ও সামাজিক মাধ্যমে দেখে আদায় করেছেন জানাজার নামাজ। ভারাক্রান্ত মনে জানিয়েছেন প্রিয় নেত্রীকে চিরবিদায়।
অনেকের মনে ছিল নামাজ আদায় না করতে পারার আক্ষেপও। পাখির চোখে দেখা এই জনসমুদ্র প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাবার। চোখের জলে নীরব এক আর্তনাদ যেন গ্রাস করে নিচ্ছে সকলের অন্তর। মাথায় টুপি, চোখে মুখে বেদনার ছাপ নিয়ে লম্বা পথ পায়ে হাঁটছেন মানুষ। উদ্দেশ্য আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানানো, তার আত্মার মাগফিরাত কামনা, শেষবারের মতো সে প্রিয় মুক্তি দেখা। গণতন্ত্র প্রতিষ্ঠায় বারবার কারাবরণ করলেও দেশের মানুষের জন্য অন্যায়ের সাথে সমঝোতার পথ বেছে নেননি এই নেত্রী। জনমানুষের ভালোবাসায় তিনি হয়েছেন বাংলাদেশপন্থী নেত্রী। শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি আমাদের পাশেই ছিলেন। দেশকে ছেড়ে কোথাও যাননি, এ দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী চলে যাওয়া আমাদের অনেকেই দেশের জন্য একটি দুঃখজনক ব্যাপার। জানাজার জন্য আসছি। উনি একজন দেশের রাজনৈতিক বীর ছিলেন এবং কি দেশের কাজ চালাইছেন, প্রধানমন্ত্রী ছিলেন। দল মত নির্বিশেষে সকল মানুষকে একতাবদ্ধ করে দেশটাকে দেশপ্রেম দিয়ে মানুষের পাশে ছিলেন। জিয়া রহমান মরার পরে উনি স্ত্রী খালেদা জিয়া ওনার ভূমিকা আরো প্রচুরভাবে পালন করছে। উনি দেশের প্রতিটা জনগণের হৃদয়ে গচ্ছিত রয়েছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে না পারার আক্ষেপ দেখা মেলে অনেকের মাঝে। বলেন ভিড় ঠেলে সামনে এগোতে পারেননি তারা। জানাজার নামাজ আদায় করেছেন রেডিও ও সামাজিক মাধ্যম দেখে। আমরা মূলত একটু লেট করে আসাতে ভিতরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। যে পরিমাণ মানুষ আজকে তাকে বিদায় জানাতে আসছে, পৃথিবীতে এটা একটা ইতিহাস হয়ে রইল। সারা বিশ্বে এরকম জানাজার মানুষ আর কোথায় আমরা দেখিনি বা শুনিনি। আজকে প্রমাণ হলো উনি ক্ষমতার জন্য না, বা উনাকে কেউ ক্ষমতার জন্য সাপোর্ট করে এরকম না। স্বাধীনতার পরের ইতিহাস রেকর্ড, এত মানুষের সমাগম আমরা বাইর হইতে পারি না, মাঠের ভিতরে আমরা জোহরের নামাজ আদায় করছি। বেগম জিয়ার জানাজায় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জানাজা স্থলে মূল অংশে নারীদের প্রবেশাধিকার সীমিত থাকলেও আশপাশের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাজারো নারী অশ্রুসজল চোখে বিদায় জানিয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, যা চলবে 4 জানুয়ারি পর্যন্ত। এরপর বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত, আর আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি, আর পরদিন ঘোষণা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা এবং প্রতীক বরাদ্দ। প্রচার শুরু 22 জানুয়ারি, যা শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়, আর ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। ইসি জানিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে 8টি এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না, আর মনোনয়নপত্র দাখিল করেছে 51টি দল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হচ্ছে না। 1 জানুয়ারির বদলে দুয়ার খুলবে 3 জানুয়ারি। এই সিদ্ধান্ত জানিয়েছে মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো। ইপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যুতে সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে আয়োজনের উদ্বোধন 2 দিন পেছানো হচ্ছে। এবার হতে যাচ্ছে মেলার 30তম আসর। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে শোকাহত জনসমুদ্রের বিরল চিত্র উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমেও। বিবিসি, আল জাজিরা, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট সহ বিশ্বের স্বনামধন্য সব সংবাদ মাধ্যমেই উঠে আসে বেগম খালেদা জিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা এবং দাফনের খবর। ভারত ও পাকিস্তানের প্রায় সব সংবাদ মাধ্যমও প্রধান শিরোনাম আপসহীন নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধার খবর।
জমকালো আয়োজনে দেশে দেশে চলছে নতুন বছর বরণ। ভৌগোলিক কারণে সবার আগে 2025 সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডে কিরিবাতি। নিউজিল্যান্ডের অকল্যান্ডে কেন্দ্রস্থলের 1000 ফুট উঁচু স্কাই টাওয়ারে ঝুলন্ত ঘড়িতে কাউন্টডাউন। ঠিক 12টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা মেলে বর্ণিল আতশবাজির ছটা। এদিকে সবচেয়ে বড় আকারে নববর্ষ উদযাপন করতে যাচ্ছে ব্রাজিল। যুক্তরাষ্ট্র ও চীনেও নিউ ইয়ার বরণে নেওয়া হয়েছে বর্ণিল আয়োজন। জমকালো আয়োজন আর আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব। তবে যুদ্ধের ডামাডোলে মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া, লেবানন, ফিলিস্তিনে নেই তেমন আয়োজন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।